মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি বলি যে আজকে এই বদলে যাওয়া পরাগকে তুই ভালোবেসে ফেলেছিস, তাহলে প্রশ্নই ওঠে না। শোন, তুই আজকে অস্বীকার করতেই পারিস, কিন্তু আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি একদিন তুই বলবি বা স্বীকার করবি যে হ্যাঁ, এই পরাগকে তুই ভালোবেসে ফেলেছিস, সেই জন্য তুই আমার পাশে আসতে পারিস। তুই ধরে নিলি যে আমি তোর কাছে যেতে পারবো না? সেটা কবে, কখন? মানে ধরে নে সারা জীবন যদি পরাগ অসুস্থ থাকে, তাহলে কোনো সময় কি তুই বা তোর মানবিকতা এটা ভাববে যে যে না, আমি আর মানবিকতা দেখাবো না, দরকার নেই? বল, জবাব দে। ভেবেছিলাম তুই অন্তত আমার সমস্যাটা বুঝবি। তুই আমার সমস্যা বুঝেছিলি? বুঝিস এখন? সারা জীবন তুই শুধু নিজের সমস্যার কথা আমাকে বলে গেছিস, আর তোর সমস্যায় অংশগ্রহণ করতে গিয়ে, তোর পাশে দাঁড়াতে গিয়ে আমি সমস্যায় পড়ে গেছি। কখনো আমার জীবনে কোনো সমস্যায় তুই আমার পাশে এসে দাঁড়িয়েছিস বা দাঁড়াবি ফিউচারে? আমার বাড়িতে কি সিচুয়েশন সেটা জানিস তুই? আমার মায়ের চোখের চক্ষুশূল হয়ে গেছি আমি। হ্যাঁ, আমার বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে, তুই জানিস তো কেন? কারণ তোকে আমি সাপোর্ট করতে গেছি, আর আমার বিয়েটা আমি ভেঙে দিয়েছি। এই সব কিছুর দাম আছে তোর চোখে? যদি দাম থাকতো তুই আমার সাথেই থাকতিস শিমুল। আমি তোকে বারবার বলেছি শিমুল, বিয়েটা করে নে, কিন্তু তুই রাজি হোসনি কেন? তোর তো ডিভোর্স হয়ে গেছিল, তোর কোনো অসুবিধা ছিল না। তুই সময় চেয়েছিলি। সময়টা কিসের জন্য চেয়েছিলি? আজকের এই দিনটার জন্য? আচ্ছা ধরে নে যদি সেদিন আমাদের বিয়ে হয়ে যেত, তাহলে তুই তো পরাগের পাশে থাকতে পারতিস না, তখন কি করতিস? আরো একটা প্রশ্ন করি, তুই যখন ওদের সাথে ছিলি না, ওদের পরিবারে, ওদের বাড়িতে ছিলি না, তখন কিন্তু ওদের জীবন থেমে থাকি না। তাহলে এখন তুই যদি ওখানে না থাকিস, ওদের জীবন থেমে থাকবে কেন? এইসব প্রশ্নের উত্তর তোর কাছে নেই, এইসব প্রশ্নের উত্তর তুই দিতে পারবি না। কেন জানিস শিমুল? কারণ তুই ওই সম্পর্ক, ওই বাড়ি ছেড়ে আসতেই চাস না। এনিওয়ে, আমার জীবনে অনেক শিক্ষা হয়ে গেছে শিমুল। শোন, আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে আর ফোন করবি না। রাগ করে চলে যাস না শতদ্রু। রাগ নয়, আজ ঘেন্না হচ্ছে। তুই আমাকে ঘেন্না করছিস? না রে শিমুল, তোকে ঘেন্না করছি কিনা জানি না, আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে। মানে আমি এতটাই বোকা, এতটাই ওয়ার্থলেস যে একটা মেয়েকে চিনতে পারলাম না, আর সে আমাকে সারা জীবন শুধু লেজে খেলিয়ে গেল। আমি তোকে লেজে খেলিয়েছি? হ্যাঁ, লেজেই খেলিয়েছিস। অস্বীকার করতে পারবি? পারবি না। প্রত্যেকটা ইনস্টেন্স তোকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। দেখে, আমি যখন সবটা এখন বুঝেই গেছি, তখন তোকে আর আলাদা করে আমি কিছু বোঝাবো না, দেখাবো আমার দরকার নেই। তোকে শুধুমাত্র একটা রিকোয়েস্ট করবো, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না, সে একদম করবি না। গুড বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।